ত্বক নিয়ে অসচেতনতা থেকে হতে পারে ত্বকের ক্যান্সার। উর্মি হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজকে ত্বকের ক্যান্সার কেন হয় এবং এর প্রতিরোধের উপায় নিয়ে কথা বলব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি। ত্বকের ক্যান্সার কি ও কেন হয়? ত্বকের সেল বা কোষগুলোর অস্বাভাবিক বৃদ্ধির জন্যই ত্বকের ক্যান্সার হয়। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার হওয়ার অন্যতম প্রধান কারণ। এছাড়া আরও কিছু কারণে ত্বকের ক্যান্সার হতে পারে, যেমন 1. সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার হওয়ার অন্যতম কারণ। যাদের দীর্ঘ সময় সূর্যের আলোতে থাকতে হয়, কাজ করতে হয়, তাদের এই ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। সূর্যের আলোতে দীর্ঘ সময় থাকার কারণে ত্বকের কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় এবং অস্বাভাবিক ধরনের কোষ তৈরি করে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। 2. সানট্যানের কারণে ত্বকের ক্যান্সার হতে পারে। অনেকে ত্বক ট্যান করার জন্য রোদে মধ্যে দীর্ঘ সময় শুয়ে থাকেন। এছাড়া ট্যানিং বিছানা পাওয়া, যার মাধ্যমে ত্বক ট্যান করেন। সূর্য এবং ট্যানিং বিছানা ত্বক থেকে নির্গত অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। 3. সানস্ক্রিন ব্যবহার না করার কারণে ত্বকের ক্যান্সার হতে পারে। 4. পরিবারে যদি কারো ত্বকের ক্যান্সারের ইতিহাস থাকে তাহলে আক্রান্তের ঝুঁকি বেশি। 5. ইমিউনোলজিক্যাল বিভিন্ন কারণ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। আসুন এবার ত্বকের ক্যান্সারের লক্ষণগুলো জানতে চেষ্টা করি। ত্বকের ক্যান্সারের রোগীর বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে। অনেকের ত্বকে ছোট ছোট তিল হওয়ার প্রবণতা থাকে। আগে থেকে ত্বকে একটা দাগ কিংবা মূল ছিল। এইসব ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে ত্বকের ছোট প্যাচ বা দাগ আকারে বড় হচ্ছে, রঙের পরিবর্তন হচ্ছে, অথবা হঠাৎ মূল আকারে বড় হচ্ছে, রক্তপাত, চুলকানি ইত্যাদি দেখা যায়। অনেক সময় ক্ষত বা ঘায়ের মতো তৈরি হচ্ছে। ছোট ছোট তিল মূল আগে থেকে ছিল, কিন্তু নতুন করে সংখ্যায় অনেক বেশি বেড়ে যাচ্ছে, এমনটাও দেখা যায়। এছাড়া হঠাৎ করে ত্বকে ক্ষত বা ঘা হওয়ার একটি লক্ষণ। চিকিৎসা নেওয়ার পরেও ঘা সহজে সারছে না, বরং আকারে বড় হচ্ছে, রক্তপাত হচ্ছে এবং আশেপাশে ছড়িয়ে পড়ছে, এমন লক্ষণ প্রকাশ পায়। আসুন
ত্বকের ক্যান্সার কীভাবে প্রতিরোধ করব? 1. ত্বকের ক্যান্সার প্রতিরোধে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা পেতে লম্বা হাতাযুক্ত ও ঢিলেঢালা পোশাক পরতে হবে। টুপি ও সানগ্লাস ব্যবহার করতে হবে। 2. দীর্ঘ সময় সূর্যের আলোতে থাকা যাবে না, যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। ছায়াযুক্ত স্থানের নিচে থাকার চেষ্টা করতে হবে। 3. বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। 4. সানট্যান ও ট্যানিং বিছানা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। 5. হঠাৎ করে ত্বকে কোনো দাগ, মোল আকারে বড় হয়ে যাচ্ছে, রঙের পরিবর্তন হচ্ছে, তিল কিংবা মোল অনেক বেশি পরিমাণে হচ্ছে, অথবা ত্বকে অস্বাভাবিক কোনো কিছু দেখলে অবশ্যই বিশেষজ্ঞ বা হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসায় ত্বকের ক্যান্সার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মুক্তির একমাত্র উপায়। কারণ হোমিওপ্যাথিতে রোগের কারণ অনুসন্ধানের মাধ্যমে লক্ষণ সাদৃশ্যে ওষুধ নির্বাচন করা। এই ক্ষেত্রে হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।